আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। হাওড়াঞ্চলের কৃষকদের কষ্টে ফলানো ফসল হারানোয় দুঃখ প্রকাশ করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, এই সরকারের লক্ষ্য কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর পরিদর্শন করে তিনি এ কথা বলেন। এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার। সিদ্ধান্ত হলো, মূলনীতি হলো, মূল টার্গেট হলো কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। রেলের দখল হওয়া ভূমি উদ্ধারে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে নির্দেশনা দেওয়া আছে, যত দ্রুত সম্ভব উদ্ধার কার্যক্রম শুরু হবে। নানা সীমাবদ্ধতার কারণে রেলের সেবা উন্নীত হচ্ছে না মন্তব্য করে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, এ সংকট কাটাতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বাংলাদেশে রেলওয়ের যাত্রী সেবা মান বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন ও রেলকে লাভজনক করে তোলার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রেজিস্ট্রি অফিস সহ সরকারি দপ্তরে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাই রেজিস্ট্রি অফিস কেন্দ্রিক দুর্নীতি ও গ্রাহক হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে নাটোর সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নিজস্ব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে সাভারে অনুষ্ঠিত হল তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। দুপুরে সাভার যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ী 500 শিক্ষার্থী এবং 100 স্কুল প্রতিনিধিকে পুরস্কার করা হয়। প্রতিযোগিতায় 80টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় 5000 শিক্ষার্থী অংশ নেয়। সাভার সায়েন্স সোসাইটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফয়েজ আহমেদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অস্ত্র, চাঁদাবাজি সহ 16 মামলায় আসামি তারাজুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইউনিলিভারের গোডাউনে ডাকাতি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 9টি মাদক, 3টি চাঁদাবাজি, 4টি প্রতারণার মামলা রয়েছে। নড়াইলে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সদর উপজেলার চাকই পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে পড়াতেন আমিনুল ইসলাম। মামলার বাদীর অভিযোগ, মক্তবে পড়ার সময় তার শিশু কন্যা সহ আরও 2 জনকে যৌন নির্যাতনের চেষ্টা করে আমিনুল। শিশুরা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা আমিনুল ইসলামকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এক শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার দাবিতে সাম্পান র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের আয়োজনে ভিন্নধর্মী এই প্রতিবাদের আয়োজন করা হয়। দুপুরে নদীর অভয় মিত্র ঘাটে র্যালি উদ্বোধন করেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। এ সময় আয়োজকরা নদীর তীরে 2000-এর বেশি অবৈধ দখলদারকে উচ্ছেদের দাবি জানান। নদী দখল দূষণের প্রতিবাদ জানাতে র্যালিতে পাশাপাশি চাটগাইয়া, সাংস্কৃতিক উৎসব সহ নানান আয়োজন করা হয়। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সংগ্রামী মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতরাতে সামাজিক সংগঠন ভিশন কুষ্টিয়ার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আলোচনা সভা শেষে এনটিভির কুষ্টিয়ার স্টাফ করেসপন্ডেন্ট সাবিনা ইয়াসমিন শ্যামলী সহ চিকিৎসক, শিক্ষক ছাড়াও বিভিন্ন পেশায় নিয়োজিত সংগ্রামী মা ক্যাটাগরিতে 5 জনকে ও অদম্য নারী ক্যাটাগরিতে 5 জন, মোট 10 জন গর্বিত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রাজশাহী নগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী। বগুড়া গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে তৃতীয় শাহ সিমেন্ট AKS গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যান্টনমেন্ট গলফ ক্লাব মাঠে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া গলফ ক্লাবের প্রেসিডেন্ট GOC 11 পদাতিক ডিভিশন ও এরিয়ার কমান্ডার মেজর জেনারেল তৌহিদুর আহমেদ সহ সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক এবং আবুল খায়ের গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।